যেখানে এই ওয়াকফ নিয়ে এত বিরোধিতা এবং এই আইনকে প্রত্যাহার করা নিয়ে এত বেশি ঝামেলা, সব জায়গায় অশান্তি হচ্ছে, সেখানে এই ওয়াকফ সম্পর্কে কি বলা হচ্ছে একবার দেখাতে চাইবো আপনাদেরকে যে এই গুজব সম্পর্কে কি বলা হচ্ছে বা আসলে বাস্তবটা কি। মানে মানুষের মনের মধ্যে তো একটা গুজব সৃষ্টি করা হচ্ছে এবং সেটা কিন্তু পুরোপুরি গুজব, বাস্তবটা কি সেটাও একবার দেখাতে চাইবো আপনাদেরকে। দেখুন, যেখানে গুজবে কি বলা হচ্ছে যে সম্পত্তি প্রত্যাহার হবে, কিন্তু আদতে কিন্তু প্রত্যাহার হবে না বৈধ সম্পত্তি। অন্যদিকে কি বলা হচ্ছে সম্পত্তির সমীক্ষা হবে না, আসলে সম্পত্তি সমীক্ষা হবে। এটা হচ্ছে বাস্তব ছবি কিন্তু এটাই। আর কি বলা হচ্ছে গুজবে অমুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা, সেটা কিন্তু গুজব, সেটা বলা হচ্ছে আসলটা কি না থাকলেও সংখ্যা গরিষ্ঠ হবে না, বাস্তব ছবি হচ্ছে সেটা। এরই পাশাপাশি আমরা আর কি জানতে পারছি যে ওয়াকফ সম্পর্কে যেখানে এত গুজব সামনে আসছে, সেখানে আরেকটা গুজব হচ্ছে ব্যক্তিগত জমি নিয়ে নেওয়া হবে। এটা হচ্ছে গুজব, কিন্তু বাস্তবটা কি ব্যক্তিগত জমি নেওয়া হবে না। আর এই গুজবগুলোকে বুঝিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে এত অশান্তি তৈরি করা হচ্ছে। কেড়ে নেবে নাকি সরকার ওয়াকফ সম্পত্তি, নাকি কেড়ে নেবে সরকার, কিন্তু বাস্তবটা কি অবৈধভাবে দখল সরকারি সম্পত্তি কিন্তু একমাত্র নেওয়া হবে, অর্থাৎ যেগুলো অবৈধভাবে করা হয়েছে সেটা একমাত্র দখল নিতে পারে সরকার। সম্পত্তি নিয়ন্ত্রণে, অর্থাৎ মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণে, সেখানে কিন্তু সম্পত্তি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরা। আর বাস্তবটা কি বলা হচ্ছে কাউন্সিল এবং রাজ্য বোর্ডে দুজন অমুসলিম সদস্য থাকছে, এটা হচ্ছে বাস্তব চিত্র। কিন্তু যে সমস্ত গুজব রটানো হচ্ছে সেই গুজব রটিয়ে একাধিক জায়গায় অশান্তির পরিবেশ তৈরি করছে বেশ কিছু স্বার্থান্বেষী মানুষজন। আর তাদের উদ্দেশ্য একটাই যে তাদের স্বার্থ যাতে বজায় থাকে এবং এই দেশে অশান্তি ছড়ায়, এবং তার জন্য কিন্তু এভাবে বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে আসল ছবিটাই। এবং সেখানে বারবার কিন্তু তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বলা হচ্ছে সম্পত্তি প্রত্যাহার করা হবে, কিন্তু বৈধ সম্পত্তি কিন্তু প্রত্যাহার নয়, অবশ্যই কিন্তু সম্পত্তির সমীক্ষা হবে না, এটাও একটা গুজব, কারণ সেখানে পরিষ্কার ছবি হচ্ছে সম্পত্তির সমীক্ষা হবে। কবরস্থানের মর্যাদা ক্ষুণ্ণ হবে, সেখানেও কিন্তু গুজব করা বলা হচ্ছে, সেখানে কিন্তু আসলে হস্তক্ষেপ করবে না এই আইন, এমনটা কিন্তু আসল বাস্তব। তবে এই নিয়ে আরো প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে। দুশ্চিন্তার বিষয় হয়ে গেল যে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানটাই পরিস্থিতি অগ্নিগর্ভ। আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ। মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী। ওয়াকফ বিলের প্রতিবাদ করার অধিকার সকলের আছে, শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব, কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে, মুর্শিদাবাদবাসী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। আমি ক্লিয়ার একটা জায়গায় না বলে অল ওভার কথাটা বলছি। হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে। আমরা হিংসা চাই না। হিংসা হলে আমরা আটকে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আন্দোলনটা মাঝপথে থেমে যাবে। আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা নেবে। কোনোদিন দেখেছেন নন্দীগ্রাম আন্দোলনে আমরা কাউকে পাথর ছুঁড়েছি বা আমাদেরকে কেউ ছুঁড়েছে? সিপিএমের বুকের উপর দিয়ে আন্দোলন করেছে। এটাই তো হলো জমিয়ত উলামার কেরিয়ার। অতএব কে কী করছেন, যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন, কারণ এই আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে গেলে শান্তিপূর্ণ থাকতে হবেই। আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী সহ শামসেরগঞ্জ এবং ফারাক্কাবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা শান্তি সম্প্রীতি নিয়ে সবসময় থাকি এবং সেই শান্তি সম্প্রীতি নিয়ে আমরা সকলে থাকবো, চলবো। ওয়াকফ বিষয়ে সংসদে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা এই ওয়াকফ যে বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে তার বিপক্ষে আমরা ভোটও দিয়েছি এবং সর্বোপরি আমাদের যে জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি উপর আমাদের আস্থা বিশ্বাস আছে। তিনিও আশ্বাস দিয়েছেন, তিনি আমাদের পাশে আছেন, তিনি সবটা বিষয়ে তিনি আমি সকল জঙ্গিপুরবাসীর কাছে আমি বিশেষ আমার বিনম্র আবেদন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আমরা এটাকে তীব্র ধিক্কার বা নিন্দা জানাচ্ছি। দেখুন যে সকলের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন বা মিটিং মিছিল করার অধিকার আছে, কিন্তু এই নয় যে প্রশাসন এবং সরকারে কোনো জিনিসকে তছরূপ করবে। সেদিকে লক্ষ্য রেখে তারা যারা করছিল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা চাইবো যে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনে আন্দোলন এবং এরকম ঘটনা যাতে আগামী দিনে না হয়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।